বেপরোয়া দখল ও দূষণে মৃতপ্রায় চট্টগ্রাম নগরী লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীকে বাঁচাতে 3 দিনের কর্মসূচির শেষ দিনে ব্যতিক্রমী জনসচেতনতামূলক সাম্পান বাইচ হয়েছে। 18তম এই সাম্পান বাইচ উপভোগ করতে নদীর দুই পারে সমাগম ঘটে হাজারো দর্শনার্থীর। সে সময় পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবার সচেতনতা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। 3 শতাধিক সাম্পানের অংশগ্রহণে নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয় শোভাযাত্রা। কর্ণফুলীর দখল দূষণ রোধের পাশাপাশি নব্যতা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করেন মাঝিরা। এই চট্টগ্রামের কে বাঁচানোর জন্য, এই চট্টগ্রামের সৌন্দর্য রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করবেন এই দখল উচ্ছেদ করার জন্য। ভূমিদস্যু এবং দূষণকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এই কর্ণফুলী আমাদের প্রাণ, চট্টগ্রামের প্রাণ। এই কর্ণফুলী রক্ষা হলে আমরা চট্টগ্রাম রক্ষা হবে এবং চট্টগ্রাম বাঁচবে। কর্ণফুলীর ন্যায্যতা যাতে থাকে, নদী বন্দরটা যেন সচল থাকে, যাতে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয়। বর্জ্য পলিথিন অনেক বেশি, আমাদেরকে কিন্তু সরকার কিন্তু আমরা কাজ করে যাচ্ছে, কিন্তু বাট আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, আন্দোলন করতে হবে। রাজনীতিবিদরা যদি একত্রিত হয় তাহলে আন্দোলন সফল হবে। জনগণ আছে, মুক্তিযুদ্ধের এটার সাথে শতকরা 100 আছে। কর্ণফুলী নদী রক্ষা নাগরিকের নৈতিক দায়িত্ব উল্লেখ করে দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান আয়োজকরা। চট্টগ্রামের যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করছুম এবং পরিবেশ ধরে রাখুম। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কর্ণফুলী বাঁচলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। মাকে যেভাবে ভালোবাসেন, সন্তানকে যেভাবে ভালোবাসেন, ঠিক কর্ণফুলীকেও সেভাবে ভালোবাসতে হবে নাকি? কারণ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, এই কর্ণফুলী পানি নিয়ে আমরা বেঁচে আছি। পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন ব্যর্থ হলে শুধু চট্টগ্রাম নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। কর্ণফুলী যারা ব্যবহার করছেন তারা আরো বেশি সতর্ক হবেন, কারণ প্রথম ভিকটিম কিন্তু হবেন কর্ণফুলীর দুপারে যারা বাস করছেন, এবং দ্বিতীয় ভিকটিম হব আমরা সবাই, বাংলাদেশের সকল মানুষ। আমাদের চট্টগ্রাম শহর এবং এর আশেপাশের সকল যে পানি আমাদের সরবরাহ, ওয়াসার পানি সরবরাহ কিন্তু আমাদের এই নদী থেকে আসে। এই জন্য আমাদের এই নদীটাকে কিন্তু বাঁচাতে হবে। কর্ণফুলী নদী রক্ষায় অবিলম্বে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ সহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।